যদি আপনার কষ্টের টাকা খরচ করে বাগস কিনতে ইচ্ছে হয় তাহলে বলবো Redmi Note 11। আর যদি সস্তায় পিক্সেল এক্সপিরিয়েন্স কিনতে ইচ্ছে হয় তাহলে বলবো Moto G52। যা বায়াসড হয়ে গেলাম যে, তাই বা কেমন করে হব, কারণ দুটি স্মার্টফোনই তো আমি আমার টাকা দিয়ে কিনেছি। যাক, আপনাদের সময় নষ্ট করব না। বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000 Moto G52 না Redmi Note 11। আমার নাম সুমন, চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। তো চলুন পুরো দমে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। যাই হোক, দুটি স্মার্টফোন, একটা হলো Moto G52 আর একটা হলো Redmi Note 11। যদিও ওটি আমার একটি ফ্যামিলি মেম্বার ব্যবহার করছে, আর সেই স্মার্টফোনটির আনবক্সিং থেকে ফুল রিভিউ সব আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা দেখতে পারেন। তো এই দুটি স্মার্টফোনের দাম নিয়ার অ্যাবাউট সেম। Moto G52 মানে কি বলবো, আমি একটু প্রেমেই পড়ে গেছি। যাক, আপনারা বায়াস ভাবতে পারেন। দুটি স্মার্টফোনের যদি আমরা প্রথমেই বলি ডিজাইন কিন্তু দুটোই একটু অন্যরকম, কিন্তু আপনার ভালো লাগবে Moto G52, কারণ এর ডিজাইনটা একটু প্রিমিয়াম ফিলিং আপনাকে দেবে কম্পেয়ার টু Redmi Note 11। Redmi Note 11-এ আমরা ম্যাট ফিনিশ পাচ্ছি, যেখানে Moto G52-তেও ম্যাট ফিনিশ কিন্তু একটু গ্লসি টাচ রয়েছে। তার পেছনে একটা কারণ রয়েছে, কারণ এখানে PMMA এই টেকনোলজিটাকে ইউজ করা হয়েছে, যার ফুল ফর্ম প্লেক্সিগ্লাস, অর্থাৎ গ্লাসের এগেইনস্ট বা গ্লাসের পরিবর্তে ব্যবহার করা হয়, কিন্তু এটা অনেক ডিউরেবল। এবং দুটি স্মার্টফোনই কিন্তু IP53 সার্টিফাইড, অর্থাৎ ওয়াটার অ্যান্ড ডাস্ট রিপ্লেন্ট কোটিংয়ের সাথে আসছে। দুটি স্মার্টফোনেই যে ইউজ করা হয়েছে ফ্রেম, সেটা কিন্তু পলিকার্বনেট, এবং যে জায়গায় আপনার ভালো লাগবে Moto G52, ওটা হলো অনলি 169 গ্রাম এর ওজন, যেখানে Redmi Note 11 প্রায় 180 গ্রাম, এবং এর যদি আমরা থিকনেস দেখি 7.9 mm Redmi Note 11-এর থেকে Moto G52। আর Redmi Note 11 যেখানে 8 mm থিকনেস, তাহলে দুটি স্মার্টফোনের ব্যাটারি এক, কিন্তু ওয়েট ডিস্ট্রিবিউশন, ডিজাইন এবং প্রিমিয়াম লুক আপনাকে দেবে Moto G52। আর এই দুটি স্মার্টফোনে যদি আপনি কোনো সিমিলারিটি দেখেন, তাহলে একটা জায়গায় পার্থক্য, আয়ার ব্লাস্টার দিচ্ছে Redmi Note 11-এ, আর Moto G52-তে সেটা পাচ্ছি না। আদারওয়াইজ দুটি স্মার্টফোনে আমরা 3.5 mm জ্যাক পাচ্ছি। নাও 3.5 mm জ্যাকে কার সাউন্ড কোয়ালিটি ভালো, অবশ্যই বলবো Redmi Note 11-এর থেকে Moto G52। তার কারণ আছে, Moto G52-তে আমরা স্ন্যাপড্রাগনের দুটি ফিচার্স পাচ্ছি, সাউন্ড চিপ, এবং যার জন্য আমরা যত হাই ভলিউমে শুনি না কেন সাউন্ড ডিস্টর্ট হয় না, কিন্তু Redmi Note 11-এ একটু ফুল ভলিউমে সাউন্ড ডিস্টর্শন হয়। এরকম আমরা দেখেছি Redmi স্মার্টফোনের স্পিকার কয়েকদিন পর খারাপ হয়ে যায়, তবে এটাই বোধহয় হবে না। এবং এই দুটো সাউন্ড কোয়ালিটি যদি আমি আপনাদেরকে বলি, তাহলে Redmi Note 11-এর থেকে Moto G52 অনেক এগিয়ে, কারণ এখানে ডলবি সাউন্ড দিয়েছে এবং আপনি টুইক করতে পারবেন সেগুলো। আমরা সব থেকে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো ডিসপ্লে। Redmi Note 11-এর থেকে Moto G52 ফার বেটার। হ্যাঁ, এখানে ডিফারেন্স হলো সাইজ এবং কোয়ালিটি। সাইজ 6.6 এই Moto G52, যারা এক হাতে ইউজ করতে চান তাদের কিন্তু একটু অসুবিধাই হবে, কারণ পুরো এটা কভার হবে না। অন দ্য আদার হ্যান্ড Redmi Note 11 পুরো হাতে গ্রিপে চলে আসে, কিন্তু থাকলে কি হবে, সেখানে নিচের চিন একদম অনেকটাই বেশি, যেটা ভিউইং এক্সপিরিয়েন্সকে অনেকটাই খারাপ করে। বাট Redmi Note 11-এর থেকে Moto G52 কোনো বেজেলস নাই, উইদাউট এনি কাইন্ড অফ বেজেলস, যেটা আমরা একটা 25-30 হাজারের স্মার্টফোনে পাই, এখানে Moto দিয়েছে। এটা তো একরকম কথা হলো। দ্বিতীয়, এখানে POLED ব্যবহার করা হয়েছে আগেনস্ট অ্যামোলেড। দেখুন, কনফিউশন কিছুই ব্যাপার নাই, দুটো যে কোয়ালিটি, দুটোর যে টেকনোলজি একই। অ্যামোলেড গ্লাস, এতে পলিকার্বনেট, যার জন্য এটা একটু সস্তা, কিন্তু ডিউরেবিলিটিতে পলিকার্বনেটটা একটু বেশি যায়। আপনারা জানেন গ্লাস ব্যাক হলে ভেঙে যাবে, কিন্তু এইখানটায় যে অ্যামোলেডের জায়গায় POLED ব্যবহার করা হয়েছে LGর ফোনে আমরা পাই, যার জন্য এটি পাতলা হয়েছে এবং এর ভিউইং এক্সপিরিয়েন্স অসাধারণ। Redmi Note 11-ও খুব ভালো, কিন্তু তার থেকে এখানে আমার মনে হয়েছে বেস্ট। কিন্তু আউটডোরে Redmi Note 11 একটু বেশি, কারণ 1000 নিটস তার পিক ব্রাইটনেস, কিন্তু এখানে 800 নিটস পর্যন্ত আমরা যেতে পারি, বা 700 নিটস। কিন্তু ইনডোরে অসাধারণ, আউটডোরেও ভালো, বাট নট লাইক Redmi Note 11। নাও এখানে দুটোতেই পাঞ্চ হোল দেওয়া হয়েছে। 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি আমরা Moto G52-তে, আর Redmi Note 11-এ 180 হার্টসের।
তাহলে এখানে ফাস্ট হয়েছে এবং খুব ইউজ করে দাদা মজা আছে। এবং এখানটায় 90 হার্টসের রিফ্রেশ রেট, কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে স্ক্রলিংয়ে মোটো G52 অনেক এগিয়ে। দুটোতেই আমরা HDR কন্টেন্ট দেখতে পাবো না, দুটোতেই আমরা 4K ভিডিও দেখতে পাবো না, বাট এখানে দুটি স্মার্টফোনের যে প্রোটেকশন, কর্নিং গোরিলা গ্লাস 3 Redmi Note 11 আর এখানে রয়েছে পান্ডা, তো কোনো ব্যাপার না, প্রোটেকশন দুটোরই এক, ভালো লাগবে আপনার। এবং দুটি স্মার্টফোনে গ্যাসকিট ইউজ করা হয়েছে সিমট্রেতে। সিমট্রে মানে একটি হাইব্রিড সিম, অর্থাৎ মোটো G52 হাইব্রিড সিমের সঙ্গে আসছে, মানে যে স্লটটা, আর Redmi Note 11 আসছে একটা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লটের সাথে। তো এখানে এগিয়ে Redmi Note 11, দুটোতেই আমরা 4GB 64GB ভ্যারিয়েন্ট পাচ্ছি, আমার কাছে রয়েছে 4GB। নাও বিগেস্ট কোয়েশ্চেন, দুটি স্মার্টফোনের যদি আমরা টেকনোলজি দেখি স্টোরেজের, সেখানে UMCP ইউজ করা হয়েছে মোটো G52-তে, আর অন্য জায়গায় Redmi Note 11-এ ইউজ করা হয়েছে UFS 2.2। তাহলে কে ফাস্ট? দুটোই ফাস্ট। UMCP আপনাকে একই স্টোরেজের রিড অ্যান্ড রাইট স্পিড দেবে অ্যাজ লাইক অ্যাজ UFS 2.2, এবং দুটিতেই LPDDR4X র্যাম টাইপ রয়েছে। আমরা দুটি স্মার্টফোনে 4G প্লাস বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পাচ্ছি। আমার কোথাও মনে হয়েছে ওয়াইফাই এবং নেটওয়ার্কে মোটো G52 অনেক এগিয়ে। এবং দুটি স্মার্টফোনের যদি আমরা পারফরমেন্স দেখি, আর কি বলবো দাদা, 680 ভাই কেমন চিপসেট আপনারা জানেন, একটা 6nm টেকনোলজির তৈরি এবং যেটি 2.4 GHz ক্লক। তো এটি গেমার্সদের জন্য নয়, অর্থাৎ হেভি গেমার্স নারা, যারা নর্মাল গেমিং করেন ঠিক আছে, BGMI খেলেছি, নর্মাল লো মোডে খেলতে পারবেন, এবং একইভাবে কল অফ ডিউটি আপনাকে আরেকটু বেশি এক্সপিরিয়েন্স দেবে। তো যারা নর্মাল গেমিং করেন তাদের জন্য দুটো ফোনই রেকমেন্ডেড। আদারওয়াইজ ভাই আপনারা মিডিয়াটেক ডাইমেনসিটির কিছু যান বা হিলিওর সঙ্গে যান, এবং আপনার যে ডে টু ডে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু দুটোই আপনাকে ফুলফিল করে দেবে। বাট টুইক্স আছে এখানে, মোটো G52 আপনাকে Redmi Note 11-এর থেকে আর একটু ভালো পারফরমেন্স দেবে, কারণ স্টক অ্যান্ড্রয়েড এবং অপটিমাইজেশনের খেলা, অ্যাপ ওপেনিং এবং ক্লোজ এটা অনেক সুন্দর মোটো G52-তে। এবং সব থেকে বড় কথা, Redmi Note 11-এ যে মেমোরিতে যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো রাখতে পারছে না মনে, কিন্তু পড়াশোনা ভালো করেছে যার জন্য মনে রাখতে পারছে। আর একটা কথা, Redmi Note 11 এখন বুড়ো হয়ে গেছে, মোটো G52 ইয়ং। তো Redmi Note 11-এর থেকে মোটো G52-র আমার পারফরমেন্সটা ভালো লেগেছে। এবং এখানে যদি আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোর দেখেন, ওই নিয়ার অ্যাবাউট 2 লাখের ওপরে, 2,50,000 এরকম। তো এক্সপিরিয়েন্স দুটোরই এক, তবে একটু এগিয়ে মোটো G52। আমরা কথা বলবো এবার ক্যামেরা নিয়ে। ভাই এখানেও একটা কন্ট্রোভার্সি রয়েছে, দুটো স্মার্টফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 8 আলট্রা ওয়াইড, 2 করে ভাই জানেনি। কিন্তু মোটো G52 যেখানে একটাই ডেপথ ক্যামেরা, এখানটাই ব্যবহার করা হয়নি ম্যাক্রো, ওই 8 মেগাপিক্সেল এখানে কিন্তু অ্যাজ এ ডেপথ ইউজ করবে। 16 মেগাপিক্সেলের মোটো G52 এই দেখুন, আর Redmi Note 11 13 মেগাপিক্সেল। কে ভালো? মোটো G52 আমার মনে হচ্ছে অনেকটা বেটার, কারণ তার UI এ অনেক ফিচার্স দেওয়া হয়েছে, বাট Redmi Note 11-এ তেমন ফিচার্স নেই। স্পট কালার কোথায় গেল, ডুয়াল ক্যাপচার কোথায় গেল, এই জিনিসগুলো আমরা মোটো G52-তে পাচ্ছি। নাইট মোড তো অসাধারণ ভালো মোটো G52-র, অবশ্যই নয়েজ আছে, কিন্তু Redmi Note 11-এ একটু বেশি। আউটডোরে দুটোই এক ভালোভাবে কাজ করছে, অনেক সময় যে আপনার ডাইনামিক রেঞ্জ ওটা কন্ট্রোল করছে আমাদের মোটো G52। এবং শার্পনেসে Redmi Note 11 একটু এগিয়ে, আপনাকে এখানটায় সফট মনে হবে, বাট এর কোয়ালিটি মোটো G52-র ভালো। আলট্রা ওয়াইডও বেশ ভালো কাজ করছে দুটোরই। আবার বলছি, কোয়ালিটি এবং যে ন্যাচারাল কালার ওটা মোটো G52 মেনটেন করছে, তবে দুটোই অনেক সময় স্ট্রাগল করে। এবং এখানটাই যে ফ্রন্ট ক্যামেরা, সেখানে কিন্তু মোটো G52 এগিয়ে, নট অনলি ফর পিক্সেল, এর কোয়ালিটি, ডাইনামিক রেঞ্জ, কালার সব কিছুই দারুণ। আর ভিডিও রেকর্ডিংয়ে দুটোই 30 FPS ফুল এইচডিতে, কিন্তু ফুল এইচডি আপনি সেটিংসে দেখতেই পাবেন না মোটোর, যে আপনি কোথায় পাবেন, আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে। কিন্তু রেকর্ডিংয়ে যে আপনার ইমেজ স্টেবিলাইজেশন বা EIS, ওটা মোটো G52-তে অসাধারণ কাজ করেছে, এবং অটো ফোকাসও অসাধারণ। থাকলো এখানটায় ব্যাটারি, দুটোরই 5000 mAh ব্যাটারি, দুজনাই 33 ওয়াট দিচ্ছে, যদিও 30 ওয়াট সাপোর্ট করে মোটো G52। 1 ঘন্টা 5 মিনিট লাগছে মোটো G52, আর 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করছে Redmi Note 11। কিন্তু ব্যাটারি পারফরমেন্স আমার কোথাও গিয়ে লেগেছে মোটো G52 ফার বেটার, কারণ 8 ঘন্টার আমরা স্ক্রিন অন টাইম পাচ্ছি। অন্যদিকে Redmi Note 11 আমরা 7 থেকে 7.5 ঘন্টা পেয়েছি। তো মোটো G52-র একটা জিনিস ভালো লেগেছে, এর আইডল যে ব্যাটারি না, ড্রেন হয় না,
যদি আপনি কিছুই না করেন ও 100%ই থাকবে, আমি তার সাক্ষী। Redmi Note 11 ভালো দিচ্ছে, বাট Moto G52 একটু এগিয়ে। এবং দুটি স্মার্টফোনের যদি আমরা ইউআই নিয়ে কথা বলি, তার আগে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোরই ফাস্ট, ফেস আনলক দুটোরই ফাস্ট। Moto G52 একটু ডিলে মনে হতে পারে, প্রথমে ভাইব্রেশন, আফটার দ্যাট ওখানটাই ওপেন হয়, কারণ এটা স্টক অ্যান্ড্রয়েড। লেটস গো। এবং আমরা কথা বলবো এবার নিয়ে এর ইউআই। যারা মানে বুড়ো হয়ে গেছে Redmi Note 11, সেখানে অ্যান্ড্রয়েড 12 দেওয়া উচিত, দেয়নি। MIUI 13 এবং সেখানে ফিচার্স যেমন অ্যাপ লক যারা ইউজ করেন তাদের জন্য বেস্ট, যারা ডুয়াল অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য বেস্ট। কিন্তু Redmi Note 11 থেকে Moto G52 আপনাকে পিক্সেল এক্সপিরিয়েন্স দেবে, আপনারা স্টক অ্যান্ড্রয়েড ফিলিং পাবেন, তার সঙ্গে একই সাথে আপনি এক্সপিরিয়েন্স পাবেন মোটোর কিছু ফিচার্স, যেমন চপচপ, যেমন টুইস্ট ক্যামেরা। তো এইরকম ফিচার্সগুলো পাবেন। আর এর যে একটা অলওয়েজ অন ডিসপ্লের জায়গায় একটা দারুণ ফিচার্স, যেটা হলো এইরকম পিক ডিসপ্লে। তো পিক ডিসপ্লে অসাধারণ লাগে, কারণ এটি আপনাকে নোটিফাই করে লাইক দ্যাট। তো অসাধারণ লাগে দাদা, কোনো অসুবিধা নেই। তো সব মিলিয়ে মাই ইউএক্স অনেক ভালো। অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 13 পাবেন, 3 বছরের আপডেট পাবেন, এরকম কোনো কথা বলতে পারছি না আমরা Redmi Note 11 এর ক্ষেত্রে। তো কোন স্মার্টফোনটা আমরা নেব? আমি বলবো Moto G52 ফার বেটার কম্পেয়ার টু Redmi Note 11। কিন্তু আপনার যদি চাই MIUI, তাহলে আপনি যান Redmi Note 11 এর ক্ষেত্রে। বাট অ্যাডস ফ্যাডস বাগস কিছু আসে না Moto G52 তে। বাট দুটো স্মার্টফোনই বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000, অ্যান্ড এটা ইজিলি রেকমেন্ড করতে পারছি আজকাল Moto G52 আন্ডার 15,000। একবার ভেবে দেখেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। বাই।